This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভেঙে পড়ল ঘর, গৃহহীন হয়ে পড়ল ঘোষ পরিবার। চুঁচুড়া দেশবন্ধু পল্লীতে বসবাস করেন গীতা ঘোষ। তাদের দুটি ঘর রয়েছে। একটি ঘরে বসবাস করেন তার শাশুড়ি ও অপর ঘরটিতে গীতা, তার স্বামী ও এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। ভোররাতে হঠাৎই তাদের দুটি ঘরেই ভেঙে পড়ে। তাতেই চাপা পড়েন গীতা, তার স্বামী ও ছেলে মেয়েরা। তবে গীতার শাশুড়ি কয়েকদিন হলো তার এক ছেলের বাড়িতে গিয়ে রয়েছেন, ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। ঘর ভেঙে পড়ার শব্দ পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে সকলকেই উদ্ধার করে। এর মধ্যে গীতার স্বামী বুকে গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘোষ পরিবারের এমন অবস্থা দেখে এক প্রতিবেশী তাদের একটি ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন গীতাদের। ঘর ভেঙে পড়ায় ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ভেঙে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিধায়ক এসেছিল? বিধায়ক আপনাদের এখানকার বিধায়ক এসেছিল? আমাদের এখানকার বিধায়ক এখন আমাদের যারা অনেকে এসেছিল, এখন আমি তো চিনি না তাদের, বলতে পারছি না কে এসেছিল। কালকে এসেছিল কজন, সবাই তো রাত্রিবেলাও এসেছিল অনেকে, পার্টির তরফ থেকে অনেকে দেখে গেছে, অনেকে এসছে, কিন্তু কে কোন পার্টিতে বলতে পারবো না। দেখে ওই যে একটা তাঁবু দিয়ে গেছে, বলেছে এখন আপাতত এই তাঁবুটা দিয়ে থাকতে। তো আমরা কোনো রকমের টিন দিয়ে পায়খানা ইয়ে করে এখানে পায়খানা যাওয়া হতো ছিল, এখানে কিছুই নেই আমাদের, সেটা ভেঙে গেছে এখন। হ্যাঁ তখন পুরো 4:30 বাজে ভোরবেলা। আমরা তো ঘুমোচ্ছি তখন, কি করে জানবো? ঘুমের ঘরে হয়েছে, ছেলে কাশি করছে, ঘুমের ঝপ করে যখন ঘুমের ঘরে পড়েছে, ইঁদুরে আমাদের ঠাকুরই আমায় মানে হুশ করে দিয়েছে। দেখছি না ইঁদুরে কোট পেয়েছে, এরকম আওয়াজ হবে না। এই আমি সুজা কেটে সুজায় ওঠ, এই ঘর পড়ে গেছে, যখন ওই মানে পড়েছে, পরে ঠাকুর আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তখন ওই চিল্লার। হ্যাঁ সেটাই তো বলছি, এই যে সারা ঘর আমরা যে কারেন্ট লেগে পুরো মরে যায়নি, এইটাই সবচেয়ে ঘরে ছিল সারা ঘর, মানে কারেন্টের তার ছিঁড়ে সব আমাদের ঘরে মানে গায়ে ঘুরে রয়েছে, গায়ে ভেঙে পড়েছে সকালবেলা ভোর 4:30, 4:30 নাগাদ হঠাৎ ভেঙে পড়েছে। তারপরে কি সব আপনারা কি ঘরে ছিলেন? হ্যাঁ আমরা যখন ঘুমোচ্ছিলাম সব ঘরের ভেতরে? হ্যাঁ ঘরের ভিতরে ছিলাম। আমি ছেলে চাপা পড়ে গেছে, আমার বর চাপা পড়ে গেছে, সবাই মিলে। মেয়ের লেগেছে, আমার লেগেছে, ওকে তো হসপিটাল নিয়ে গেছিলাম কালকে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। এখন আবার আজকে গেছে ও বাড়িতে, আমার ননদের বাড়িতে আছে, অসুস্থ বলে ওই বাড়িতে রয়েছে। বৃষ্টির জন্য কি ভেঙে পড়েছে? আর ঝড় তুফান তো হয়নি, হ্যাঁ বৃষ্টির জন্য ভেঙে পড়েছে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল? হ্যাঁ দিয়ে কিভাবে বের করলো সব? সবাই চিল্লানো আওয়াজ পেয়ে সবাই দৌড়ে এসছে ঘর থেকে? ঘরে? হ্যাঁ সবাই দৌড়ে এসে টেনে বার করেছে সব সবাইকে। মানে আর কেউ এসেছিল আপনাদের প্রশাসনে কেউ বা পৌরসভা থেকে এই ঘর ভেঙে গেছে কেউ এসছিল? অনেকেই এসছিল, অনেকেই দেখে গেছে এসে। কিছু বলেছে? বলেছে আমরা যেরকম পারবো সাহায্য করবো। ঘর করে দেওয়ার বা কিছু এরকম? না ওইটা কিছু বলেনি, বলেছে যেরকম পারবো আমরা সাহায্য করবো। সবাই এসেছিল, সবাই দেখে গেছে, এসে পাড়ার সবাই এসেছে, দেখেছে, সবাই এসে দেখে গেছে। তারপরে সব ওরাও কালকের থেকে বহুত লোক এসছে, এসে সবাই দেখাশোনা করে গেছে। আর এরা আমরা 3 ভাই আর হলো বোন। তারপর আমরা রাত্রেবেলা এরকম শুয়ে আছি, ইঁদুরে রাত্রেবেলা সব ফেলে কোটো কোটো, তা ভাবছি কি ঘুর ঘুর আওয়াজ হচ্ছে মর্মর করে, ভাবছি ছেলেকে বলছি ওঠ ওঠ ওঠ, সব পড়ে পিসির ঘর পড়ে যাচ্ছে, কাকার ঘর পড়ে যাচ্ছে। উঠলাম, উঠে দৌড়ে বেরিয়ে আমার ছেলেরা বের করলো, টালি এরকম উঁচু করে, তারপরে সব ওদেরকে বের করলো, নন্দজামাকে বের করলো। চাপা পড়ে গেছিল? সব চাপা পড়ে গেছিল, একদম নিচে ছিল, টালির নিচে সব শুয়েছিল। একজন আলমারি শোকেস ছিল, শোকেসের পাশে একজন দাঁড়িয়ে আছে, মানে চেঁচামেচি ডাকতে পারছে না কাউকে।
নার্ভ আছে আবাস হয়েছে ইনি উঠে ইনি সবাইকে আমি ডেকে- চেঁচামেচি করে সব হইহুল্লো করে 4:30 বাজে তখন ভোর 4:30 তখন চেঁচামেচি করে সব তখন চলে এলো, ওই গলির লোক চলে এলো, সব গলির লোক বেরিয়ে গেল। আমরা সব ভাই, পুরো চাপা এইভাবে আমাদেরও অবস্থা ভালো না, আমাদেরও টালি ওটাই তো টালি পড়ে এইভাবে গেছিল। পড়ে গেছে, পুরো তারপরে একদম। এই যে পাশে আমার যা 3টে ভাই এখানে থাকে, হ্যাঁ সব টালি টুলি পড়ে গেছিল। এদেরও টালি টুলি হ্যাঁ, ভেঙে গেছে আমাদেরও অবস্থা ভালো না। তারপরে আমাদের একটা পায়খানা বাথরুম নেই, কিছু নেই আমাদের। যাওয়ার তো কোনো সরকারি ভাবে রকম কেউ ছিল। এসেছিল এখানে? না, সরকারি এখনো আসেনি। এই তো ঘর, তো আপনাদেরও ঘর অবস্থা হ্যাঁ, খারাপ। খারাপ তো আমাদেরও পায়খানা অবস্থা bathroom আমাদের সবাই করতো, এই পায়খানা পায়খানা bathroom, bathroom এই জানালা দিয়ে এই কোনো যে রকম জিনিসপত্র সব বাইরে রয়েছে, সব তো ভিজে যাচ্ছে। সব ভিজে যাচ্ছে। এই 3টে ভাই ননদ থাকে, এই কোনো রকম তাঁবুটা দিয়ে ওই তো রেখেছি দেখেন কোনো না, রকম। ওইখানে পায়খানা সব কোনো কি নাম রকম ছিল। আপনার? কি হয়েছে? দেখুন, আমি প্রতিবেশী। ভোর 4:30 নাগাদ হয়েছে, এটা 4:30 নাগাদ হয়েছে। আমি 4:45 নাগাদ আমার ছেলে আমাকে ডাকছে, মা ওঠো ওঠো, কি যেন একটা হয়েছে। তো ধর্মর করে উঠে এসে দেখছি যে এরকম সব চাপা পড়ে আছে। তারপর আমার ছেলে এবং তার পাশে থাকে তার ভাইয়ের বোরা, এরা সব থাকে, এরা সব উঠে তাকে টেনে হিসেবে বার করলো। টেনে হিসেবে বার করেছে। তার যে ভদ্রলোক ভেতরে পড়েছিলেন তার বুকে খুব আঘাত পেয়েছে, কিন্তু তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট করা চলছে। আর যেই মাসিমার ঘর, সেই মাসিমাই মানে ভাগ্যচক্রে উনি ছিলেন না, ওনার ছেলে তাকে নিয়ে গেছে। আর যদি ওই মাসিমা ওখানটা যেখানে, সেখানে মাসিমা স্পট ডেড হয়ে যেত। হ্যাঁ, বিশ্বময় বয়স্ক মানুষ। হ্যাঁ 100 বছর বয়স হয়ে হ্যাঁ, তা ওনাকে আগেই নিয়ে যাওয়া হয়েছিল, যে বসা টসা হচ্ছে, ছেলে নিয়ে গেছে, ছেলে ভাড়া থাকে পাশে, সেখানে নিয়ে গেছে। ঘন এই যে ঘন মানে একদম। বৃষ্টির জন্য মানে হ্যাঁ, এটা বৃষ্টির জন্যই হয়েছে, বৃষ্টির জন্য। তারপরে ধরুন ঘর অনেক দিনের ঘর, পুরনো ঘর, খুঁটি নরম হয়ে গেছে, আস্তে আস্তে মস্ত করে ভেঙে গেছে। বৃষ্টির জন্য মানে এই যে কেউ এসছে আর্থিক সাহায্য বা এরকম হ্যাঁ, সহযোগিতা? দেখেছি, এসছে পার্টি থেকে লোক এসে পাড়া ছিল। হ্যাঁ, দেখে দেখে চলে গেছে, একটা তিরপল দিয়ে গেছে। এমনি তোমরা তো এখন কোথায় থাকছে তাহলে এনারা? এখন এই পাশের বাড়ি এই ঘরটা দিয়েছে, বলছে তোমরা এখন আপাতত থাকো, আমি এখানে বাইরেই রান্না করছে। আর এই পাশের বাড়িতেই ঘর খালি আছে, সেখানে দিয়েছে সব থাকতে। তো ভিজে যাচ্ছে। সব ভিজে যাচ্ছে। এখন কি করবে এদের, তো এখন তো উপায় নেই যে এখন এই মুহূর্তে কিছু করেই যে একটা ঘর করবে। এখন সবাই মিলে একটু সাহায্য করলে হয়তো এদের ভালো হবে। সরকারকে এগিয়ে আসা দরকার। সরকারকে এগিয়ে আসাটা একান্তই দরকার, যে বৃদ্ধ মানুষ এবং যারা যুবক যুবতীরা যা রয়েছে, ছেলে মেয়ে, তাদেরকে একটু থাকার জন্য তো একটু মাথা গোঁজা জায়গা চাই। সেটা সরকার করে দিলে তাদের খুব ভালো হয়।